হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 7টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম। আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের দিনটা শুরু করলাম। তো প্রত্যেক দিনের মতন আজকেও ঘুম থেকে উঠেছি। আজকে একাদশী, তা একাদশীর দিন তো আজকে আমি কিছু খাবো না, আজকে শুধু সাবু আছে, সাবু মাখা খাবো। আর এদিকে সকালবেলা আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিলাম। তা ভাবলাম যে আজকে যেহেতু একটা জায়গায় যাব, হসপিটালে যাব, তা আমি একটুখানি তাড়াতাড়ি কাজ সেরে নিয়েছি। ভোরবেলা ঘুম থেকে উঠে কাজ সারা হয়ে গেছে। আর এদিকে সকালবেলা প্রচুর খিদে পেয়ে গেছিলো, তা দুটো বিস্কুট খেয়ে ঘরটা পরিষ্কার করে নিই। আর আমি এদিকে রেডিও হয়ে গেছি। তা ভাবলাম বড় ছেলে উঠে গেছে, তাহলে ঘরটা পরিষ্কার করেই যাই। আর সকালবেলা রান্না বলতে সেরকম একটা রান্না হয়নি, শুধু আলু ভাজা আর ভাত রান্না করে ধুয়ে গেলাম। তোমাদের দাদাভাই পরে একটু ডাল রান্না করে নেবে। আর আজকে তো আমার একাদশী, আমি কিছু খাবো না। একাদশীর জন্য রাত্রিবেলা আসবো হসপিটাল থেকে, তারপরে এসে তারপরে আমি একটু সাবু মাখা করে খেয়ে নেবো। দুটো কলা নিয়ে আসবো। তোমাদের দাদাভাইয়ের কাছে 10টা টাকা নিয়ে নিলাম। আর এদিকে আবার ছোট ছেলে ব্যাগ গোছাচ্ছে। ছোট ছেলে যেহেতু বালুরঘাট যাবে আমার বাবার সাথে, তা বাবা যাবে, রাত্রিবেলা গাড়ি আছে। আর এদিকে ও গোছগাছ করছে। তা আমি যদি চলে আসি তাহলে তো আমি এগোতে যাব, আর যদি আমার আসতে একটু দেরি হয়ে যায় তাহলে যাবে ও, ওর দাদা দিয়ে আসবে ওর মামা বাড়িতে, যেহেতু আমাদের পাশেই, এর জন্য অসুবিধা হবে না। গাড়ি করে গিয়ে দিয়ে আসবে আর দাদুর সাথে চৌমাথার থেকে গাড়ি ধরবে, ওখান থেকে চলে যাবে। তা ভাবলাম যে এদিকে তো আমার সকালবেলা যেহেতু রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর আমি হসপিটালে যাব, আর এদিকে তাহলে ঘরটাও একটুখানি গোছগাছ করে ধুয়ে যায়। আর বিকেলবেলা তাহলে আমার এসে বেশি কাজ করতে হবে না। আর সকালবেলার থেকে প্রচণ্ড গরম পড়ে গেছে। কালকে পর্যন্ত আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আজকে একটুখানি শরীরটা ভালো আছে, তার জন্য যাচ্ছি। যেহেতু যার ছেলের অপারেশন, সেখানে কালকে অপারেশন হয়ে গেছে, আজকে অন্য একটা বেডে ট্রান্সফার করে দিচ্ছে। তা বাচ্চাটার একটুখানি অবস্থা খারাপ ছিল, তার জন্য আমি শুনে আমার খুব একটা ভালো লাগলো না। ভাবলাম যে যাওয়া খুব দরকার, একটু দেখে আসি। তা আমি সকালবেলা উঠে এর জন্য তাড়াতাড়ি করে কাজ সেরে আমি এখন রেডি হয়ে গেছি। তা রেডি হয়ে আমি এখন বেরোবো। তার আগে ঘরটাও পরিষ্কার করে ধুয়ে যাই, তাহলে আমাকে আর বাড়িতে এসে বেশি কাজ করতে হবে না, যেহেতু একাদশী। তারপরে আবার সারাটা দিন জার্নি করে বাড়িতে এসে ইচ্ছে করবে না কাজ করতে, তার জন্য সব কাজ বাজ সেরে তারপরে বেরোবো। আর আমি এদিকে রেডিও হয়ে গেছি। তা আমার সব কাজ করা হয়ে গেছে, ঘরটাও গোছানো হয়ে গেছে, ঘরটা গুছিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার ছোট ছেলেও প্যাকিং করে রেখে দিল। আর ঘরটায় তো প্রচণ্ড গরম, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে। ননদ বলল একটু তাড়াতাড়ি করে বেরোবে, ননদ আর আমি যাব। আর কাকি শাশুড়ি তো অনেক সকালবেলায় বেরিয়ে গেছে, আর আমরা দুই ভাই বোন ননদ বেরোবো। তাই এদিকে আমার সব গোছগাছ করে রেখে গেলাম, আর ঘরটাও ভালো করে পরিষ্কার করে রাখলাম। এখন ব্যাগটা গুছিয়ে নিই, যেহেতু জলের বোতল লাগবে, রাস্তায় বেরোলে তো জলের বোতল লাগবে। আর রাস্তায় তো আমি সারাদিন কিচ্ছু খাবো না, শুধু জল খাবো। আর যদি পারি তাহলে একটা বিস্কুট কিনে নেবো, বিস্কুটই খাবো, তার জন্য জলের বোতলটাও নিয়ে নিই। তা চলো, এদিকে আমার গোছগাছ করা হয়ে গেছে, আর এক বোতল জলও নিয়ে নিলাম। বোতলটা ধুয়ে নিয়েছিলাম ভালো করে। তো চলো, আমি তো এখন রাস্তায় সাজিরহাট থেকে 214 ধরলাম, এখন 214 করে যাচ্ছি। আর এদিকে তো প্রচণ্ড গরম, অনেকক্ষণ বাসের মধ্যে বসেছিলাম, আর বাইরেটা একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে দেখতেই পাচ্ছ এত পরিমাণে রোদ, পুরো রোদের জন্য পুরো ঘোলা ঘোলা হয়ে গেছে। এদিকে আমি তো চলে এসেছি, আমি আর আমার ননদ হসপিটালে চলে আসলাম। আর হসপিটালের সামনে অনেকক্ষণই হয়ে গেছে নামা। আর এদিকে হসপিটালের ভেতরটা প্রচণ্ড পরিমাণে রৌদ্র, আর আমি আর ননদ কাকি শাশুড়ি গেছিলাম চা খেতে। তা চা খেয়ে আমরা সবাই মিলে এখন যাচ্ছি আবার সেই বিল্ডিংয়ে, এক জায়গার থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে, সেখানে যাচ্ছে। আর প্রচণ্ড রোদ, তা রোদের মধ্যে আমরা তো সবাই মিলে হেঁটে যাচ্ছি। আর হসপিটালের ভেতরটা অনেকটাই বড়, আমি যেহেতু মেডিকেলে কোনো দিন যাইনি,
কিন্তু দেখছি রাস্তাঘাট বেশ পরিষ্কার, বেশ ভালোই, আর গাড়ি ঘোড়াও চলছে। আর এগুলো হচ্ছে জামা কাপড়, এখানে মনে হচ্ছে ধুলাই টুলাই কিছু একটা হয়, যাই হোক পরিষ্কার। আর এদিকে আমরা তো চা খেয়ে চলে আসলাম, আর যে বিল্ডিংয়ে ভর্তি আছে সেই বিল্ডিংয়ের কাছাকাছি চলে এসেছি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, গাড়িতে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা টাইম বসেছিলাম। তো থাকার পরে এসে তারপরে কিছুক্ষণ আমরা বসলাম। আর এখানে তো প্রচুর পরিমাণে লোক, মানে লোক, মানে এত লোক সে বলার মতন না। আমরা তো এখনও পর্যন্ত যাকে দেখতে গেছি এখনও পর্যন্ত দেখা হয়নি। আর এটা হচ্ছে জলের ট্যাঙ্কি, আর জলের ওই জায়গাটা এত পরিমাণে লাইন পড়ে গেছে, আর আমরা সবাই একটা ছায়া জায়গায় বসে আছি। এই জায়গাটায় একটুখানি ছায়া আছে, যার জন্য সবাই এই জায়গাটায় বসে আছে। আর সারা হসপিটালে তো প্রচণ্ড রোদ, কেউ কোথাও দাঁড়াতে পারছে না, রাস্তার গরম লাগছে। আর এদিকে জলের লাইনেও লাইন পড়ে গেছে। তাই এদিকে আমি বসে আছি আর আমার কাকি শাশুড়ি বসে আছে। আর আমি যেহেতু একাদশী আজকে, আমার তো মাথাটা পুরো পাগল পাগল লাগছে, কি বলবো, শরীরটাও বেশ খারাপই লাগছে। 3 দিন ধরে শরীর খারাপ, তার মধ্যে ওষুধ টষুধ খেয়ে গেছি। আর এদিকে প্রচণ্ড পরিমাণে রোদের জন্য শরীর কীরকম করছে, তার মধ্যে গাড়ির ভিতরে 3 ঘন্টা বসেছিলাম। আর প্রচণ্ড পরিমাণে নোংরা ভেতরটা। তা চলো, এর মধ্যে তো অন্ধকার হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, এখন 4:30 5:30 বাজে, 5:30 বাজে। আর 4টের থেকে আমরা ঢোকানো শুরু করছিল ওখানে, 4টের থেকে আমরা দেখে চলে এসেছি। এখন বেশ সুস্থই আছে, আগের তুলনায় বেশ ভালোই আছে। আর এখনও পর্যন্ত লোকজন এখনও দেখছে, 6টা পর্যন্ত দেখার সময়। তা এখনও পর্যন্ত এই জায়গাটা দেখতে পাচ্ছ ভালোই রোদ, 5:30 বাজে, তাও দেখো রোদে কি পরিমাণে তাপ লাগছে। তা আমরা কিছুক্ষণ পরে বেরোবো। আর এখন কাকি শাশুড়ি, তারপরে কাকি শাশুড়ির মানে আমার যার বাপের বাড়ির লোকজন আছে, তা আমরা এখনই বেরোবো। এখান থেকে টোটো করে শিয়ালদা যাব, শিয়ালদার থেকে ট্রেন করে যাব। তা চলো, অনেকক্ষণ হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, কি বলবো, সারাটা দিন পুরো জার্নি গেছে। আর এখন আমি একটুখানি বসে আছি, তা ভাবলাম একটুখানি বসি। তা চলো, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই করলাম। নেক্সট ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ।